বলে এইখানে পুরুষ এবং নারী, যুবতী নারী এবং পুরুষদেরকে উলঙ্গভাবে বেহাপনা করাও, নাচানাচি করাও। পুরুষ নারী যখন যুবক যুবতীরা একসাথে বেহাপনায় লিপ্ত হবে, তখন এখান থেকে ক্ষুধার রহমত আল্লাহর আসমানে চলে যাবে। এটা কত বড় অভিশাপ মানব জাতির জন্য। জাহাজ রং বেরঙে চলতেছে। বাংলাদেশের প্রত্যেকটা রেস্টুরেন্ট, আর্কে, পার্কে, বিনোদন কেন্দ্রগুলিতে বেহাপনার সয়লাব হয়ে গেছে। শুধু যুবক আর যুবতী, কি কথা কর না কেন? শুধু যুবক আর যুবতী বেহাপনাতে সয়লাব হয়ে গেছে। সেদিন নরসিংদী গেছে এক শহরে মাহফিলে, কত পরশু দিন। আর লোকেরা বললো যে হুজুর এই রাস্তা দিয়ে বিকেলবেলা আসতে পারবেন, হাজার হাজার বেড়া বেড়ি, সব যুবক যুবতী চলতেছে আজকে। সূত্রটা ভালো করে শুনে রাখবেন। আজাজিলের চক্রান্ত বড় ভয়ানক। নমরুদকে বলল, যদি রহমত নিতে চাও, আল্লাহর সন্তুষ্টি সরাইতে চাও, ফেরেশতা তাড়াইতে চাও, তো যুবক আর নারীদেরকে একত্রিত করে এখানে বেহাপনা করো, নাচানাচি করো। নমরুদ রাজি হয়ে গেল। যুবকদেরকে, যুবতীদেরকে এনে, সুন্দরী রূপসী মেয়ে এবং যুবকদেরকে এনে এখানে নাচানাচি শুরু হয়ে গেল। আল্লাহ রহমতের ফেরেশতা চলে গেল, মিনজাবিনের রশি ধরে টান দেওয়া হলো। আল্লাহর খলিল 2 কিলোমিটার অথবা 25 কিলো দূর থেকে যখন মিনজাবিনের রশি দিয়ে ইব্রাহিম সিটকে আগুনের মধ্যে পড়তে যায়, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে আজকে আগুনের উপর থেকে আমি তুলে ধরে রাখবো। ইব্রাহিম ডাক দিয়ে বলেন, জিবরাইল, সৃষ্টির মধ্যে আমি ইব্রাহিম ছাড়া আল্লাহকে সেজদা দেওয়ার মতো আর কেউ নাই। আমি আল্লাহর আনুগত্য করি, আল্লাহর কৃতজ্ঞতা আমি করি। এই পৃথিবীতে আমি ইব্রাহিম ছাড়া বর্তমানে আল্লাহকে ডাকার মতো আর কেউ নাই। জিবরাইল, আল্লাহ আমারে খলিল বানাইছে, উনি যদি আগুনের মধ্যে ফালাইয়া শান্তি পায় তাহলে আমি ইব্রাহিম তাতে রাজি আছি। আপনার সাহায্যের আমার দরকার নাই। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, ও আমার আল্লাহই যথেষ্ট। আর একটু জোরে বলবেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করি কার? প্রকৃত সাহায্য চাব কার কাছে? আল্লাহর কাছে। ইবাদত আল্লাহ, প্রকৃত সাহায্যটা আল্লাহর কাছে চাব। সর্বমঙ্গল অমঙ্গল থেকে নিরাপত্তা, মঙ্গলের কামনা, দুনিয়ার শান্তি বিশৃঙ্খলা থেকে মুক্তি, অসুস্থতা থেকে নাজাত, আখিরাতের নাজাতের জন্য আল্লাহর কাছে চাইতে থাকে। তো জিবরাইল আলাইহিস সালাম সরে গেলেন। এটা একটা পরীক্ষা ছিল ওনার জন্য। সরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক ডাক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন, তোমার ধর্ম চেঞ্জ, তোমার রুলস চেঞ্জ, তোমার আইন চেঞ্জ, তোমার বিধান চেঞ্জ। আমি যে সক্ষমতা দিয়েছি তা স্টপ। আমার খলিলের জন্য তুমি আয়ার কন্ডিশন হয়ে যাও, না গরম না ঠান্ডা। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। ওটা আল্লাহ। সারা পৃথিবীর জালিম বাদশার সামনে সেদিন মাথা নত করে। সারা দুনিয়ার জালিম বাদশার সামনে সেদিন মাথা নত করে। আল্লাহু আকবার। এই জন্য হজকে কেন্দ্র করে, ইব্রাহিম আলাইহিস সালামকে কেন্দ্র করে অনেক আনুষ্ঠানিকতা আল্লাহ দিছে, স্মৃতি। এগুলি কেন দিছে? আমাদের পরীক্ষা করার জন্য দিছে, আমাদের শিখার জন্য দিছে। কোরআনের একটা শব্দ আল্লাহ বৃথা নাযিল করেন, মনে রাখবেন। কোরআনের একটা শব্দ আল্লাহ বৃথা বাক্য ব্যবহার করেন না। এটা মনে রাখবেন সারা জীবন, যে আল্লাহর কোরআনে যত ঘটনা আসছে, যত কাসাস আসছে, যত বিধান আসছে, যত আইন আসছে, যত ফর্মুলা আসছে, যত হুকুম আসছে, আহকাম আসছে, যত উপদেশ আসছে, নসিহত আসছে, ইতিহাস আসছে, তারিখ আসছে, কোরআনে যা আসছে একটা বাক্য আল্লাহ বৃথা নাজিল করেন। এটা মনে রাখবেন। সব কয়টা বাক্যের ভিতরে আল্লাহ এই আখিরি জামানার উম্মতের জন্য আল্লাহ শিক্ষা রেখে দিয়েছে।
উপস্থিতি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে আল্লাহ এর কন্ডিশন করে দিলেন 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত ওনার অক্সিজেন, আচ্ছা আগুনের ভিতরে অক্সিজেন থাকে? বিজ্ঞান কি বলে? আগুনের ভিতরে অক্সিজেন থাকে না, অসম্ভব। এখানে কোনো অক্সিজেন অস্তিত্বই নেই। এই জন্য আগুন লাগলে মানুষ দ্রুত গতিতে মারা যায়। কারণ কি জানেন? আগুনের ধোঁয়ার ভিতরে পড়লে মানুষ দ্রুত গতিতে মারা যায়, অক্সিজেনের অস্তিত্ব কমে যায়, তখন শ্বাস প্রশ্বাস নিতে তার বিরাট কষ্ট হইতে থাকে। 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে অক্সিজেন যিনি দিলেন তিনি কে? একসাথে বলেন। আমাদেরকে প্রতিনিয়ত অক্সিজেন যিনি দেন তিনি কে? তাহলে আমাদের নামাজ কার জন্যে? কুরবানি কার জন্যে? কিন্তু কুরবানি সেখানে ফ্রিজের জন্য, কুরবানি হয়েছে ক্রেডিট গুছানোর জন্য। আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা এই 5 লাখ টাকার একটা কুরবানি দিই, মানুষ সমাজে দেখুক যে আমি এটা বড় কুরবানি দিতেছি। এরকম অনেকে আছে। এই ধরনের মানসিকতা আমাদের তৈরি করা যাবে না। আমি 5 লক্ষ দেন, 10 লক্ষ দেন, আলহামদুলিল্লাহ দেন, যদি উদ্দেশ্য দিতেছি কিছু গরিব মানুষ আছে তারা যাতে কিছু পায়, আমার আত্মীয় স্বজনের ভিতরে দরিদ্র আছে তারা যাতে কিছু পায়, আর আমার ভাগেরটা তো আল্লাহ থাকবে, এটা তো আমার হক, আপনি আইন করে দিচ্ছেন, এটা আমার জন্য হালাল, ওটা তো থাকবেই আমার জন্য। কিন্তু আমার এই 10 লক্ষ টাকার গরুতে 20 মণ গরু গোশত যদি হয় আল্লাহ, তাহলে কিছু গরিব মানুষের জন্য বরাদ্দ হলো, আত্মীয় স্বজনের জন্য বরাদ্দ হয়ে গেল, পাড়া প্রতিবেশীর জন্য বরাদ্দ হয়ে গেল, কিছু বান্দার জন্য কিছু রিজিকের ফায়সালা হলো। এর ভিতরে শিয়াল কুত্তাও কিছু ভাগে পাবে, পশু পাখিরাও কিছু ভাগে পাবে, গরিব মানুষেরাও কিছু ভাগে ভাগে পাবে। এই চিন্তা চেতনা যদি সুন্দর উদ্দেশ্য মানুষের থাকে, তাহলে কুরবানিটা আল্লাহর জন্য হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে যাবে। এটা খেয়াল রাখতে হবে। প্রিয় উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে 40 দিন পর্যন্ত তিনি আগুনের মধ্যে রয়ে গেলেন। 40 দিনের ভিতরে তার একদিন এক মা, ইব্রাহিম আলাইহিস সালামের মা, আল্লামা ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের মা আগুনের দূরে দাঁড়ায় ডাক দেখে, ইব্রাহিম তুমি আল্লাহকে বলো আগুন যাতে আমাকে না ধরে, আমি মার সহ্য করতে পারতেছি না, আমার মন চায় আমি তোর কাছে যাই, তোরে আদর করি। একসাথে বলো সুবহানাল্লাহ। এই ইব্রাহিম তুমি আল্লাহরে কও, তোমার আল্লাহরে বলো আগুন যাতে আমার না ধরে, আমি মা আর সহ্য হইতেছে না, আমি তোর কাছে যাইতে হবে, খারাপ লাগতেছে। দেখেন মা কি জিনিস, এটার নাম মা, এটার নাম মা। মা এটাকে বলে। আর আমার দেশের বহু মা তৈরি হয়েছে, ধর্মীয় শিক্ষা, মূল্যবোধ, মানবিকতা, যদি কৃতিত্ব, মা জাতির একটা ক্রেডিট আছে, মা জাতির একটা রুলস আছে, মা জাতির একটা নিয়ম আছে, এটা আল্লাহ কর্তৃক নিয়ম। এটা পশুর ভিতরেও দিছে, পাখির ভিতরেও দিছে, মাছের ভিতরেও দিছে, মানুষের ভিতরেও দিছে, জিনদের ভিতরেও দিছে। মা জাতির একটা ক্রেডিট, মা জাতির একটা রুলস, মা জাতির একটা নিয়ম। সে তার জীবনের চাইতে বেশি সন্তানকে ভালোবাসবে। কিন্তু আমার দেশের বহু নারী আছে পরকীয়ার জন্য নিজের সন্তানকে পর্যন্ত বলি দেয়, হত্যা করে। ও মা হতে পারে নাই, ও নারী জাতির কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? মূল্যবোধের অভাব, শিক্ষার বিরাট বড় অভাব। এটা পারিবারিক শিক্ষার এত বড় নিকৃষ্ট অভাব বলার কোনো ভাষা নেই। এগুলি পারিবারিক শিক্ষার বিরাট বড় অভাব। এই জন্য আমাদের সন্তানদেরকে পারিবারিক শিক্ষা দিতে হবে, খুব মজবুত শিক্ষা দিতে হবে, খুব শক্তিশালী শিক্ষা দিতে হবে। যদি না দিতে পারেন তো বিপদ। মা বলতেছে, ইব্রাহিম তোর আল্লাহকে বল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি মা আসতে চায়, মার জন্য তুমি আগুনকে না রুকুনি বারদাও ওয়া সালাম, শান্তিময় তুমি করে দাও রব্বি। আল্লাহ অনুমতি দিলেন, ইব্রাহিম তোমার মাকে যাইতে বলো। ইব্রাহিম আগুনের ভিতরে তিনি বলতেছেন 40টা দিন, সারা জীবন যদি আমি আগুনের মধ্যে থাকতাম আমার কতই না ভালো লাগতো। ওই 40 দিনের মতো সুখ
ওই 40 দিনের মধ্যে শান্তি আমি ইব্রাহিমের দুনিয়ার জীবনে আর কোনোদিন আমি পাই নাই। আল্লাহু আকবার। আল্লাহ কুদরত মহা আশ্চর্য। মা গেছে তো কিতাবের মধ্যে শরীর মাঝে মধ্যে সামথিং ঘাম আসতো, হালকা হালকা ঘাম। মা আসল দিয়ে ঘাম মুছে দিচ্ছে।